এটা হচ্ছে সুন্দরবনের সবচেয়ে পপুলার যে কেওড়া, আমরা জানি যে কেওড়া ফল, সেই কেওড়া ফল হচ্ছে এটা, এবং এই হচ্ছে কেওড়া গাছ। মূলত হরিণের প্রিয় খাবার হচ্ছে এই কেওড়া ফল। এবং এই সময় এই যে কেওড়ার সময় বিশেষ করে হরিণের খাবারের তেমন একটা অভাব হয় না, কারণ কেওড়ার পাতাগুলো ওরা খুব কাছে থেকে খেতে পারে, পাশাপাশি ফলগুলো যখন নিচে পড়ে সেই ফলগুলো ওরা খেতে পারে। আর এই কেওড়া ফলের উপরে কিন্তু শুধু হরিণ না, বানর, কারণ সুন্দরবনে ফলের তেমন গাছ নেই, যার কারণে হচ্ছে যে হাতে গোনা কিছু ফলের গাছ আছে, যেমন কেওড়া আছে, ওরা আছে, আর হচ্ছে এই দুটো ফলের নামই তো জানি, কোনো ফলের নাম তো খুঁজেও পাচ্ছি না আমি। ও আচ্ছা, আরেকটা হচ্ছে ওরা, আমি মনে করতে পারতেছি। ওই যে বড় ফল যেটা দেখলাম ডাবুল্লা কি বলে, ও গোল ফল। গোল ফল গোল ফল তো আসলে ওইটা খাওয়া যায়, বাট আমরা খেতে গেলে ওটাকে হচ্ছে তালের মতো মাঝখানে ছুরি দিয়ে কেটে তারপর হচ্ছে চামচ দিয়ে তুলে খেতে হয়, তো ওটা তো হরিণের পক্ষে ওইভাবে খাওয়া সম্ভব না। হরিণের চামচ নাই। হরিণের চামচ True. তো এই কেওড়া ফল এবং কেওড়া দিয়ে কিন্তু কেওড়ার ডাল যদি করা হয়, কেওড়ার ডাল কিন্তু খুবই টেস্টি, মানে জলপাইয়ের থেকেও টেস্ট লাগেছে কেওড়া দিয়ে ডাল রান্না করলে, টক টক, এবং এটা টেস্ট একটু টক টক। আর আপনার যদি সুন্দরবনে আসলে পানি পিপাসা লাগে কেওড়ার সিজনে, জাস্ট কিছু না, কেওড়াটা পেরে উপর থেকে জাস্ট এইভাবে সাথে সাথে আপনার গলাটা ভিজে যাবে, শরীরে একটা বিদ্যুৎ প্রবাহিত শক লাগবে, শক লাগার পরে, এবং আপনার যে পানির যে চাহিদাটা কিছুটা হলেও পূরণ হবে, এবং ফুল অফ ভিটামিন সি, হচ্ছে ফুল অফ ভিটামিন সি, যার কারণে হরিণগুলো মানে ভাই ওদের ভিটামিন সির অভাব দূর করা হচ্ছে কেওড়া দিয়ে। অনেক বেশি হরিণের শরীরের জন্য খোস